ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনের তীব্রতা দিনের পর দিন বেড়েই চলছে। কৃষক আন্দোলনের এই প্রখরতার জৌলস থেকে বাদ যায়নি ছোট্ট রাজ্য ত্রিপুরাও। উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ 18 দিন ধরে কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষি আইন বিল ও বিদ্যুৎ বিল 2020 পাশের বিরুদ্ধে রাজধানী দিল্লিতে চলছে তীব্র উদ্যমে কৃষকদের আন্দোলন ও একের পর এক সড়ক অবরোধ। আর কৃষকদের এই আন্দোলনকে সমর্থন ও সংহতি জানিয়েছিল সারা দেশ জুড়ে বিজেপি বাদে বিভিন্ন বিরোধী দলগুলো। এরই ফলশ্রুতিতে কেন্দ্রীয় কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ তেলিয়ামুড়া সদর মহকুমা সিপিআইএম পার্টি অফিসের কার্যালয়ের সামনে এআইকেএস, জিএমপি, টিকেএমইউ ও সিআইটিইউ সহ মোট 4টি সংগঠনের যৌথ সমন্বয় ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়। কিন্তু যদিও করোনা অতিমারির কারণের অজুহাত দেখিয়েই সিপিআইএম এর পূর্ব প্রস্তুতি নেওয়া তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বর্ণাঢ্য রেলির কর্মসূচি তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের কর্তৃক বাধা প্রদান করা হয় সিপিআইএম সকল কর্মী সমর্থকদের এবং ভেঙে দেওয়া হয় এই কর্মসূচি। এর ফলে ক্ষণিকের মধ্যেই শুরু হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনের রাজপথে তেলিয়ামুড়া থানার পুলিশ ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বেগতিক প্রত্যক্ষ করে তেলিয়ামুড়ার গোটা এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সিআরপিএফ ও টিএসআর বাহিনী। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় তেলিয়ামুড়া শহরের রাজপথে সিপিআইএম কর্মী সমর্থকদের র্যালি করা। যদিও পরবর্তীতে পুলিশের অনুরোধের প্রতি মান্যতা দিয়েই সিপিআইএম এর কর্মী সমর্থকরা তেলিয়ামুড়া সদর বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি শেষ করে নেয়। এইদিকে এই কৃষি বিল আইন ও বিদ্যুৎ বিল 2020 পাশের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর তেলিয়ামুড়া কৃষক সভার বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ, সিপিআইএম এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেব, কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, সিপিআইএম এর লোকাল কমিটির সম্পাদক সুবীর সেন সহ সিপিআইএম এর আরো অন্যান্য কর্মী সমর্থকরা। এখানে গুদামজাত করার যে আইন, যে একটা সীমা, সেই ঊর্ধ্ব সীমা উঠিয়ে দিয়ে সেখানে তারা ওই কর্পোরেটদের স্বার্থে অনিল আম্বানি গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর পরামর্শে কেন্দ্রীয় সরকার সেই আইন এনেছে, সেই অর্ডিন্যান্স পাস করেছে। এই অর্ডিন্যান্সকে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত না বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সমস্ত কমরেডদেরকে আহ্বান রাখবো এবং তেলিয়ামুড়া বাজারের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি দেখছেন, আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা শান্তিপূর্ণভাবে এই কৃষকদের পাশে দাঁড়ান। কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনকে সংহতি জানাতে চাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।